একটা মাত্র ডিম এবং আটা ঘরে থাকলেই এই নাস্তাটি বানিয়ে নেওয়া যায়। বিকালের নাস্তা অথবা মেহমান আসলে মাত্র 10 মিনিটে এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি ডিম নিয়ে নিয়েছি একটা, তারপরে দিয়ে দিচ্ছি চিনি। ডিম এবং চিনি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা চিনি গলে আসার আগ পর্যন্ত ফেটতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আটা। আটা দিয়ে দিচ্ছি একটু সামান্য কালো জিরা এবং সামান্য একটু লবণ। এবার সব কিছুকে খুব ভালো করে মেখে নিব হাত দিয়ে। মাখতে মাখতে আমি অল্প অল্প করে আটা অ্যাড করেছি। এরপর আমি একটা সফট ডো বানিয়ে নিচ্ছি। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এরপরে একটা বড় সাইজের রুটি বানিয়ে আমি একটা বোতলের মুখ দিয়ে গোল গোল করে কেটে জাস্ট একটু ভাঁজ দিয়ে নিলেই এরকম বোর মতো দেখতে সুন্দর একটা পিঠা হয়ে যাবে। এবার আমি অন্য একটা ডিজাইন বানাবো। অন্য একটা রুটিকে আমি চারকোনা করে কেটে 4 সাইড দিয়ে একটু কেটে নিচ্ছি। এখানে একটু পানি দিয়ে আপনারা একটু দেখে নেন, দেখলেই বুঝতে পারবেন। একটা ডিম দিয়ে এখানে অনেকগুলা পিঠা হয়। একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আমি এখানে 2 ধরনের ডিজাইন করে পিঠাগুলো বানিয়ে নিয়েছিলাম। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে। এখন চুলায় একটা কড়াই দিয়ে আমি পিঠাগুলো ভাজতে চলে গেলাম। তেল গরম হয়ে গেলে এবার একটা একটা করে আমি সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলে উঠেছে। এবার নেড়ে চেড়ে মুচমুচে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন কতগুলো পিঠা হয়েছে। আল্লাহ হাফেজ।